নবাবের শহর লালবাগের হাজারদুয়ারি প্যালেস ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী টাঙ্গা। নবাবী ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও রয়ে গিয়েছে ঘোড়ার টানা টাঙ্গা গাড়ি। তবে টমটম নামেই প্রচলিত এই টাঙ্গা গাড়ি, তবে বর্তমানে টাঙ্গার জায়গা করে নিচ্ছে টোটো গাড়ি। সময় বাঁচাতে টাঙ্গার বদলে টোটোকেই বেছে নিচ্ছে পর্যটকেরা, যার কারণে নিজের পরিবারের সঙ্গে রোজগারের সাথী ঘোড়াটারও পেট চালানোর দুশ্চিন্তা গ্রাস করছে সমস্ত টাঙ্গা চালকদের। কেমন আছে নবাবের শহরে টাঙ্গা চালকেরা? খোঁজ নিল TV24 বাংলা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। নবাব মুর্শিদকুলি খাঁ থেকে সিরাজের আমল পর্যন্ত সুবে বাংলার রাজধানী মুর্শিদাবাদের প্রধান যান ছিল পালকি ও ঘোড়ায় টাঙা টাঙ্গা গাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে পালকি বিলুপ্ত হয়ে গেলেও নবাবী ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও রয়ে গিয়েছে ঘোড়ায় টানা টাঙ্গা গাড়ি। নবাবের শহর লালবাগের হাজারদুয়ারি প্যালেস ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী টাঙ্গা। মুর্শিদাবাদের লালবাগ সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে প্রায় কয়েকশো টাঙ্গা চালক রয়েছে। লালবাগে আসলেই ঘোড়ার গাড়ি করে ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানগুলি ঘোরায় রীতি। তাই নবাবের শহরে পা দিতেই আগেই টাঙ্গা খুঁজে নেন পর্যটকেরা। টাঙ্গা গাড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারা এখানে মুর্শিদাবাদে এসছেন, লালবাগে হাজারদুয়ারির সামনে, এখানে টোটো বা টাঙ্গা এই দুটোই এখানে অপশন। তো এবার আপনি এখানে টোটোয় ঘুরলে গোটা পশ্চিমবঙ্গে সর্বোচ্চ টোটোয় ঘোরা যায়, কিন্তু এখানে টাঙ্গা গাড়িতে ঘুরলেন একটা পুরোনো দিনের ঐতিহ্য, আপনার এই ফিলিংসটা আসবে, একটা পুরোনো দিনের নস্টালজিয়া একটা ফিরে আসতে পারে। এবং ঘোড়ার গাড়িতে তো সব জায়গায় ছড়ার কোনো সৌভাগ্য নেই। আমি যতদূর জানি এখান থেকে একমাত্র আগ্রা বা ওদিকে লখনৌ এরকম জায়গায় টাঙার ব্যবস্থা আছে। পশ্চিমবঙ্গের ভেতরে এরকমই একটা জায়গা যেখানে ঘোরা যেতে পারে, ভিক্টোরিয়াতে পাওয়া যেতে পারে, কিন্তু সেখানে খরচ নিশ্চয়ই এর থেকে বেশি হবে খুব সম্ভবত। মানে ভিক্টোরিয়া যে ঘোড়া গাড়িগুলো দেখা যায় সাজানো বা ইয়েতে, মুর্শিদাবাদে একটা ঐতিহ্য বলা যেতে পারে টাঙ্গা। অবশ্যই মুর্শিদাবাদের তো একটা ঐতিহ্য এখানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এনারাও তো এত পরিশ্রম করছেন বা ইয়ে করছেন, এদেরকেও আমরা টুরিস্টরা এসে যদি বাইরের লোকেরা এসে যদি আমরা না দেখি বা আমরা যদি ইয়ে না করি, তাহলে কতটা এনাদের এই পেশা তো নিশ্চয়ই খুব বেশি দিন ইয়ে হবে। যত বেশি প্রযুক্তি উন্নতি হবে, এখানে অন্য গাড়ি আসবে বা ইয়ে হবে, এনারা তো আস্তে আস্তে পিছিয়ে যাবেনই। কিছুদিন পরে হয়তো এনাদের আর কোনো ইয়ে থাকবে না, কিন্তু যতটা পারা যায় যদি টিকিয়ে রাখা যায় বা ইয়ে করা যায় পুরনো ঐতিহ্য ইতিহাস। টাঙ্গা একটু আমরা তো শহর থেকে এসেছি, তো একটু টাঙ্গা তো ওখানে চলে না, তো ওই জন্য একটু এনজয় করবো টাঙ্গাতে বসে। একটা ঐতিহ্য বলা যেতে পারে। হ্যাঁ, প্ল্যান আজকে সারাদিন এখানেই ঘুরবো, এই 14 জায়গায় টাঙ্গাতেই ঘুরবো, বিকালের দিকে আবার ওই তারামা পিঠে টাঙ্গাতেই সারাদিন টাঙ্গাতে একটু এনজয় লাগবে। একটা ঘোড়া গাড়িতে বাচ্চারাও আছে, একটু এনজয় করবে। আর এমনিতে তো আপনার অটোতে বলুন, আপনার টোটোতে, এগুলোতে আমরা ওখানেও বসি কলকাতাতে, কিন্তু টাঙ্গা তো ওই ভিক্টোরিয়া ছাড়া আর নেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে চরম সংকটে ঢুকছে এই টাঙ্গা চালকেরা। পর্যটনের ভরা মরশুম শীতকালেও এবার পর্যটক শূন্য নবাবের শহর। আবার নিজেদের সুবিধায় সময় বাঁচাতে টাঙ্গার বদলে টোটোকেই বেছে নিচ্ছে পর্যটকেরা। নিজেদের সংসার চালাতেই হিমশিম, তারপর একটি ঘোড়াকে প্রতিপালন করা, ঘোড়ার খাবার জোগাড় হবে কি করে, সেই দুশ্চিন্তায় গ্রাস করেছে প্রায় কয়েকশো টাঙ্গা চালককে। না, আমাদের মানে কিছু অংশ যেটা হচ্ছে মানে ধরেন মানে হাঁটা চলাফেরা মানে অনেকের অসুবিধা, হয়তো মানে টাঙ্গায় উঠতে পারছে না, তারা হয়তো টোটোই যাচ্ছে। আর তার মধ্যে বেশিরভাগই অংশ হচ্ছে টাঙ্গাইতেই, মানে বেশিরভাগ মানে পর্যটকরা এসে টাঙ্গাই এসে ঘুরে। একটা মুর্শিদাবাদের যেটা টাঙ্গাটা হচ্ছে আকর্ষণ, কি সব জায়গায় তো টাঙ্গা পায় না, মুর্শিদাবাদ এসে টাঙ্গাই এসে তারা ঘুরে। মেন কথা হচ্ছে 12 মাসেই এখন টুকটাক মানে টুরিস্ট আসতে থাকে, ঠিক আছে। এখন হয়তো সিজনকালে এখন একটু বেশি, তখন হয়তো একটু কম। 12 মাস বলতে মেন কথা হচ্ছে যা এখান থেকে হয় উপার্জন, মানে মেন কথা হচ্ছে কিছু হচ্ছে মানে ধরেন মানে এই 2 মাসকে মানে 10টা মাস মানে ধরেন মানে অপেক্ষা থাকি, মানে ধার দেনা মানে করে মানে যেটা সম্বল করে, এই 2 মাসে যা হোক আমাদের পরিশোধ মানে হয়ে যায়। আমাদের এখানে এবছর লোকজন খুব কম, ঠিক আছে। চারিদিকে ঝুট ঝামেলা, এই প্রভাবটা পড়েছে, আমার মনে হচ্ছে যে পড়েছে, ঠিক আছে। বেলডাঙ্গায় যে ঝামেলা, আমাদের হিন্দু মুসলিম সাম্প্রদায়িক ঝামেলা, ভুল বুঝাবুঝির জন্য এসব ঝামেলার প্রভাবগুলো পড়েছে। আমাদের এখানে টুরিস্ট প্রচুর কম। 3 মাস হলে আমাদের জানুয়ারি মাসটাই মোটামুটি 1 মাস সিজন থাকে। তো আমার তো মনে হচ্ছে না যে এটা সিজন, এটা তো মনে হচ্ছে ফাঁকা বাজার। কালকে শুক্রবার গেছে, হাজারদুয়ারি এখানে বন্ধ, ঠিক আছে, হাজারদুয়ারি এখানে লোকই নেই, কালকে ফাঁকা গেছে। আজকে শনিবার, আমরা মোটামুটি এখানে 100-150 বাস রীতিমতো ঢুকে বসে থাকে এখানে, সেখানে 30টা-35টা বাস ঢুকে আছে মাঠের মধ্যে। এখন প্রচুর ফাঁকা। আমরা তো টাঙ্গাই চালাই,
টাঙ্গার উপরে ভরসা পুরোটা, তাতেই চালাতে হয়। যেভাবে মানে এইভাবেই চলে, এইভাবেই চালাই আমরা, এভাবে চলে আসছি। ঠিক আছে, কিছু লোক আছে অন্য কোনো ব্যবসা করে, কাজকর্ম করে, ঠিক আছে, সবাই তো আর করতে পারে না, ঠিক আছে, সম্ভব না। 80 কেজি 80 টাকা কেজি, হ্যাঁ। আর ঘোড়া খায় 3 কেজি খায়, তো কত হয়? ডেলি বোন 3 কেজি করলে কত হয়? হ্যাঁ, 160 আর 80 কত হলো? 240। শুধু ঘোড়া খাবে। তো যদি ঘোড়া 240 টাকা খায়, এই পর্যটক এখানে না আসে, গাড়িতে না চাপে, আর ওরা যদি না ঘুরে এখানে আসে, যে কম হয় পাবলিকের, পর্যটকের, টুরিস্টরা, ওদের তো আইনি হবে। ওরা ভালো করে নিজের পরিবারকে মেনটেন করতে পারবে না, না জানবারকে করবে, না পাবলিককে করবে, না নিজের পরিবারকে করবে, কিছু না। আরও ওদের জুলুম করে এখান থেকে টাকা হাঁটাও, এখান থেকে টাকা হাঁটতে দেবো না, এরকম হয় না। আমরা দিয়ে গেছি না, কোনোদিন দিয়েছে না, তো না আমরা তো চাবে না কি গরিব বেটে কেউ লাত মারে। আমরা বাপদাদা হাজার করে গেলো, আরও মানে দেখার জায়গা সবাই, হ্যাঁ, পর্যটকের, হ্যাঁ, টাকা নিয়ে যায়, ঘুরে, এরা দিনমান ঘুরে, যা ভাড়া টাড়া হয় তারা নিজের পরিবারকে চালায়, ঘোড়াকে খাওয়ায়, নিজে ঘর সংসার করে। কিন্তু এর মাধ্যমে আমি যা দেখছি, আমি তো আমার বয়স হলে একটু যেভাবে টুরিস্ট আসা উচিত সেভাবে আসছে না। ওই যে কারণটা বললাম, ভয় পাচ্ছে, কোথায় কী হয়ে যাবে, ফ্যামিলি যাবো, আমরা কি হ্যাকেলে বলবো, চলো অন্য জায়গায় যাই। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पताका चा गजब का स्वाद।